শাইখ, আপনি যেমনটি শুনলেন যে ইসলামী সঙ্গীতে বাদ্যযন্ত্রের ব্যবহার, ছোট্ট করে বলবেন। আমরা সবাই জানি যে বাদ্যযন্ত্র তো আসলে মূলত হারাম, তো ইসলামী সঙ্গীতে বাদ্যযন্ত্রের ব্যবহার হলে সেটা কি হারামের পর্যায়ে পড়বে কিনা, বা আপনি এরকম যদি কোনো দৃষ্টান্ত দিয়ে থাকেন। জাযাকুমুল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন সুম্মা আম্মা বা'দ। আমি যে বিষয়টি আপনি উপস্থাপনায় বললেন, এই বিষয়ের সপক্ষে এবং বিপক্ষে দুটোই এখানে তুলে ধরতে চাই। জি, অবশ্যই। অপসংস্কৃতির বিরুদ্ধে যারা দীর্ঘদিন ধরে প্রয়াস চালিয়ে যাচ্ছে, ইসলামী সংস্কৃতির যারা রূপকার বলা যায়, শুরু লগ্নটা যদি আমরা দেখি, আমরা দেখব যে সেখানে কোনো মিউজিক ছিল না। আমাদের দেশে আমরা যদি বলি, আমরা ছোটোবেলায় অনেক ইসলামী সঙ্গীত শুনেছি যেগুলো হৃদয়ে মনে অনেকটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমকে জাগ্রত করে, এবং হামদে বাড়ি তাআলা, আল্লাহর প্রশংসায় আমরা সিক্ত হই। সবগুলোতেই পজিটিভ দিকগুলো ছিল, যেগুলোর মধ্যে দাওয়া ছিল। এখনকার সময়ে অনেক আমরা যখন খুবই পরিচিত অনেক সঙ্গীত শুনি, সেখানে দেখা যায় যে অনেক ধরনের মিউজিক ব্যবহার করা হয়। তো এই যে মিউজিকের যে মিশ্রণটা এখন বর্তমান সময়ের অপসংস্কৃতি থেকে আমাদের ইসলামী সংস্কৃতিতে এসে প্রবেশ করেছে, এটা কোনোভাবেই আপনি সমর্থন করতে পারেন না। আমি কিন্তু প্রথমে সপক্ষে বলেছি, অবশ্যই। আর বিপক্ষের জায়গাটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সহিহ হাদিসের মধ্যে বলছেন, লা ইয়াকুনান্না আকওয়ামুন মিন উম্মতি, অবশ্যই আমার উম্মতের ভিতরে এমন এক দল মানুষের আবির্ভাব হবে, ইয়াস্তাহিল্লুন আল হেরা ওয়াল হারির, যারা জেনা ব্যভিচারকে হালাল মনে করবে এবং রেশমি পোশাককে যারা হালাল মনে করবে। এবং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দ চয়ন করলেন, লা ইয়াকুনান্না আকওয়ামুন মিন উম্মতি, আমার উম্মতের মধ্য থেকে। তো নবীজির উম্মত হিসেবে দাবিদার এমন অনেক ব্যক্তি গান বাজনাকে হালাল মনে করবে, মিউজিককে হালাল মনে করবে, এবং ইসলামিক কালচারের ভিতরে সংস্কৃতি চর্চার নামে এগুলোকে প্রবেশ করিয়ে দিবে। রাসূল কিন্তু এটা হাদিসের মধ্যে স্পষ্ট করলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মাআজিফ, এমন সময় আসবে যে অধিক পরিমাণে মিউজিকের ছড়াছড়ি হয়ে যাবে, মানুষ এগুলোকে হালাল মনে করবে, হালাল মনে করেই মিউজিককে ব্যবহার করা শুরু করবে। এখন দেখবেন অনেক ইসলামিক স্কলার আলোচনা করছে, যে আলোচনাগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। নিজ দিয়ে দেখবেন আস্তে ছোট একটা টিউনে মিউজিক বাজতেছে, একটা করুণ সুরে একটা মিউজিক দিয়ে রেখেছে, যেটা আরও বেশি মানুষের হৃদয়ে যেন আরও বেশি বিগলিত করে কিংবা তাকে আন্দোলিত করে। উদ্দেশ্যটা যদিও ভালো, যে আরও বেশি মানুষকে অনুপ্রাণিত করবে, আবেগ আপ্লুত করবে, হৃদয় টাচ করবে, এরকম হৃদয় টাচ করবে। কিন্তু আপনি যে কাজটা করলেন, উদ্দেশ্য আপনার যত ভালোই হোক, মানুষের কাছে যেভাবে আপনি দাওয়াত পৌঁছাতে চান, ছড়িয়ে দিতে চান, কিন্তু আপনি যে কাজটা করলেন এই কাজটা হারাম হয়েছে। এবং এই কাজটা শুধু হারাম হয় নাই, আযাব আসার জন্য এই কাজটা যথেষ্ট হয়েছে।